আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই কেমন আছেন? শুভ সকাল। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। নতুন বছর আর নতুন একটা সবজি, সেটা হলো ঢেঁড়স। আর এই ঢেঁড়সের একটি ভাজির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি ঢেঁড়স, নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি কাঁচামরিচ চিড়ে, আর নিয়েছি কিছু কুচো চিংড়ি। চিংড়িটা অনেক ছোট, তো তাই লেজ মাথা কাটতে খুব কষ্ট হচ্ছিল, তাই সেভাবে আমি কাটা ছাড়াই দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর ভাজিতে একটু তো তেল বেশি লাগে, আপনারা সবাই জানেন। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব এর ভিতরে আস্তা কিছু গোটা জিরা, যাতে এই ভাজিটার ফ্লেভার খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। এখন আমি এই দুটোকে ভালোভাবে একটু ভেজে নেব। এখন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছটা আগে ভাজবো, যাতে চিংড়ি মাছ থেকে কাঁচা কাঁচা একটা ফ্লেভার না আসে। এখন দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ, দিয়ে ভালোভাবে এভাবে একটু ভেজে নেব। ভাইয়া আপু প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখেন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব হলো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হলো হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর চুলার আঁচটা লোতে রেখেছি, জোরে দেওয়া যাবে না, হাই দেওয়া যাবে না, কারণ দিলে মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে আমি মাছটাকে এবং মশলার ভিতরে আস্তে আস্তে করে ভেজে নেব। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম ঢেঁড়স, এই ঢেঁড়সগুলো এখন এই ভাজির ভিতর মাছের ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে। ভাইয়া আপু আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আস্তে আস্তে একটু চুলার আঁচটা লোতে রেখেছি, লোতে না রাখলে ভালোভাবে সিদ্ধ হবে না, আর এখানে পানি দেওয়া যাবে না, অ্যাড করা যাবে না। এখন আমি যতক্ষণ পর্যন্ত এই ঢেঁড়সটা সিদ্ধ না হয়ে আসে, ঝরঝরা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর ঢেঁড়সটার আঠালো ভাবটা কমে গিয়েছে। আর দেখেন ঢেঁড়স থেকে ভাজি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে ভাজি ঝরঝরা ভাজি খেতে কার না ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর ঢেঁড়সটা আমার ফেভারিট খাবার। দেখেন কি সুন্দর হয়েছে, ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে। আর এভাবে ঝরঝরা ভাজি খেতে সবার কাছে, আপনাদের কাছেও ভালো লাগে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে একটা বাটিতে ঢেঁড়সটা নামিয়ে নেব, সার্ভ করে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এভাবে ঢেঁড়স ভাজি করলে আমার কাছে খেতেও ভালো লাগে, শুধু আমি না, বাচ্চারাও খেতে ভালোবাসবে এভাবে ঢেঁড়স ভাজি করলে পরে। আমি আমার নতুন বন্ধুদের বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমি নতুন, আমাকে সাহায্য করেন এই রান্নার কাজে উৎসাহিত করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।